আমার কোলে যাওয়ার সাথে সাথে বাবা স্তনের দুগ্ধে লাগায়া দিল বাবা, আর সাথে সাথে আমার নূর নবী আমার মা হালেমা তো সাদিয়ার স্তনের দুগ্ধ পান করতে শুরু করেছে বাবা। ডান দিককার যখন স্তনটা পান করছে বাবা, এরপরে যখন বাম দিককার স্তনটাতে দিতে গেল আমার নবী আর পান করে না। কারণ হইল হালেমার একটা সন্তান ছিল দুধের বাচ্চা গো, আমার নবী তার হক মারতে রাজি না। এটাই আমার নবীর আদর্শ, কারো হক মেরে খাওয়া ঠিক হবে না। ভাইকে বলবো ভাই আপনি আর খুচরা খুচরি করবেন না, যেরকম আছে এরকমই থেকে যায়, আর হাত দিবেন না মাইকে। কমানো বাড়ানো কিছু করার দরকার নাই বাবা। যে আমার সোনা মালিকের আমার ভাই জানেরা, তো হালিমাতুস সাদিয়া আমার নবীর চেহারা দেখে, আমার নবীর সুরত দেখে হালিমাতুস সাদিয়া বাবা নবীকে একেবারে নবীর জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার নূরানি চেহারা, নবীর চেহারা মুবারকে একেবারে জল 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 করে একেবারে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল আমার নবীর চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি হযরত ইউসুফ নবীকে দেখে 40 জন নারী আপনার ওই কি করেছিল, এই একটা আপেল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল, শুনেছেন তো নাকি? তো মা আয়েশা বলছেন যে ওই মহিলাগুলা যদি আমাদের নবীকে দেখতো, যে মহিলাগুলা হাত কেটেছিল ওই মহিলাগুলা যদি আমাদের নবীকে দেখতো তো বাবাজি কলজে কেটে ফেলতো, তাও বুঝতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা আমার নবী, আপনার নবী। আহা বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার হালেমা বলে ওরে বোনামে না, তোমার সন্তানকে আমি না নিয়ে এই মক্কা থেকে ফিরবো না। আমেনা এটা ডাক দিয়া বলে হালেমা, ওরে বোন হবে হালেমা, আমার একটা অনুরোধ তুমি রাখি ওরে বোন। বলে কি অনুরোধ? আমার বেটার আব্বা নাই, আজকে কথা দাও রে বোন, জীবনে আমার সন্তানকে বাবা হারা বলে তুমি গালি দিও না, আমার বেটাকে কালো মুখ করিও না, আমার বেটাকে তুমি বাবা হারা বলে গালি দিও না। বাবা যাই হোক, আমি আজকে অনেক দূর আগাবো, এর জন্য সংক্ষিপ্ত আকারে বলতে চাইছি বাবা গো, এইভাবে আমার নবীকে বাবা সব রকম সই সাক্ষাৎ করে যেরকম করে বাবা দেওয়ার দরকার দিয়ে দিল। এবার মা আমেনা রাস্তা পানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রে বাবা, কি দেখছে দেখেন, হালেমার স্বামী যখন সামনে বসেছে উটের, আর পিছনে হালেমা আমার নবীকে নিয়ে যখন বসেছে বাবা, এমন সময়তে উটটাকে এত বাবা মারে, এত আপনার চাবুকের মারে, তারপরে উট কিন্তু একটা ধাপ সামনে বাড়ে না বাবা গো। এটা আওয়াজ চলে আসলো তো জাহানের বাদশাহ, সেই বাদশাকে সামনে যতক্ষণ না বসাবা ততক্ষণ পর্যন্ত আমি উট মরে গেলেও পা বাড়াবো না বাবা গো। হালেমাতুস সাদিয়া যখন সামনে বসে গেল, যে উটটা বাবা চলাফেরা করতে পারছিল না, যে উটটা বড় দুর্বল ছিল বাবা, আমার নবীর বরকতের কারণে এই উটটা একেবারে সবল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা যখন এবার ছেড়ে দিল রে বাবা, এত জোরে উটটা যেতে আরম্ভ করলো, আগেকার যেই নারীরা বাবা সন্তান নিয়ে আগে চলে গিয়েছিল, ওদেরকে আপনার পেছ ফেলে আপনার সামনে চলে যাচ্ছে, ওই মহিলাগুলা বলে হালেমা কি ব্যাপার রে হালেমা,
ও হালেমা, আমাদের পিছে কি আগে সন্তান নিয়ে এত জোরে চলে যাচ্ছ? এত সুন্দর উট তুমি কোথায় পেলে? মক্কা থেকে তুমি কারো উট চুরি করে নিয়ে এসেছো নাকি? বলে না রে বন্যা, আমি তোদেরকে কি বলবো, তোরা যেই সন্তানটা তোরা নিলি না, ওই সন্তানটা আমি হালেমা নিয়েছি। এই সন্তানকে নিয়ার সাথে সাথে আমার উটের তেজ বাড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে রেখে যে যার বাড়িতে বাবা চলে গেল। এবার চলে যাওয়ার পরে হালেমা তো সাদিয়া স্বামীকে বলছে, স্বামী গো, এই সন্তানকে একটু আপনি কোলে নেন। এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বার আপনি কোলে নেন। আমি দুইটা ঝুললো, দুইটা দোলনা একটু টাঙ্গিয়ে নি। এ বাবারা, হালিমা তো সাদিয়ার স্বামী যখন আপনার কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ইন্দিমিন টাইমে দোলনা টাঙাতে শুরু হয়ে গেছে। এমন সময়তে হালিমা তো সাদিয়ার স্বামী গিয়ে বলছে, হালিমা গো, তোমার দোলনা টাঙানো হয়েছে নাকি? বলে, স্বামী আমি কি মেশিন নাকি গো স্বামী, আমার একটু তো সময় লাগবে, দুইটা দোলনা এতটুকু সময়ের ভিতরে তুমি বিরক্ত হয়ে গেছো। বলে না হালেমা গো, এই কথা আমি তোমাকে সর্বপ্রথম শেয়ার করতে চাই, এই কথা তোমাকে বলতে চাই। এই সন্তানটা আর 5টা সন্তানের মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হালেমা, এই সন্তানটা আর 5টা সন্তানের মতো না। কারণ কি হালেমা গো, এই সন্তানটা যেদিকে তাকায় সেদিকে মরা ঘাস থাকলে তাজা হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা গাছে, ও হালেমা, মরা গাছের দিকে তাকালে মরা গাছের ফুল পাতা বেরিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালেমা বলছে, স্বামী স্বামী গো, একটা লজ্জার কথা আমি কাউকে বলতে পারি নাই গো স্বামী, আজকে আপনাকে বলবো গো স্বামী। স্বামী গো, এই লজ্জার কথা কেউ জানে না, আপনাকেও বলিনি। আপনার সঙ্গে এতদিন আমি ঘর সংসার করছি গো স্বামী, আমি জীবনে কোনোদিন এই কথাটা আপনাকে বলিনি, গোপন রেখেছি। বলে, কি কথা গো হালেমা? বলে না, ও গো আমার স্বামী, আমার দুইটা স্তনের ভিতরে একটা স্তন দিয়ে দুগ্ধ বের হতো, আর একটা স্তনে কিন্তু দুগ্ধ বের হতো না। আমার বাচ্চাকে, আমার সন্তানকে, আমার ছেলে মেয়েকে এক স্তনের দুগ্ধ পান করায় আমি মানুষ করেছি। কিন্তু স্বামী গো, আমি যখন এই সন্তানটা কোলে নিলাম, আমি যখন এই বাচ্চাটাকে আমি কোলে নিয়েছি, সাথে সাথে আমার ওই বন্ধ স্তনটা দুগ্ধ আমার আল্লাহ চালু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, ও সোনার মানিক ভাইয়েরা গো, ও যুবকেরা, হালেমার বাড়িতে আমার নবী বাবা লালন পালন হয়। হঠাৎ একদিন দেশের মহিলারা এসে যারা হিংসা করে, বাবা কেন হিংসা করে? হালিমা তো সাদিয়ার বাড়িতে যখন আমার নূর নবী গেলেন, বাবা গো, হালিমার বাড়ির যত উটগুলা ছিল, যত দুম্বা গুলা ছিল, যত ছাগল বকরি ভেড়া গুলা ছিল, ওগুলা মোটা তাজা হয়ে যায় নবীর কারণে। নবীর কারণে যখন ভালো হয়ে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়, এই মহিলাগুলা রাখালদেরকে গালাগালি করে, তোরা কোথায় আমাদের ছাগল চরাস রে, কোথায় আমাদের ছাগল চরাস? বিষয়টা কি, ব্যাপারটা কি? হালেমার বাড়িতে এত উন্নতি দেখা যায়, কারণটা কি? কারণ তো তারা জানে না। তা সেই কারণ হলো আমাদের দয়ার নবীর কারণে। তোমার নামের মালা আমার গলার হার
দয়াল নবী গো তোমার নামের মালা আমার গলার হার তোমার নামের মালা আমার গলার হার দয়ার নবী গো তোমার নামের